আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে আমরা আগে যে জায়গায় কাজ করতাম ওই সাইটটা শেষ। এখন আমরা আলাদা নতুন একটা কাজ করতেছি। যেহেতু নতুন একটা জায়গায় কাজ করতেছি, এখন আমরা নতুন করে আবার ঘরবাড়ি বানতে হইব। আগের পুরোনো ঘরবাড়িগুলা ভাঙ্গা এখন আমরা নতুন জায়গায় নিয়ে যেতেছি। যে জায়গায় নিয়ে যাবো ওই সাথেই আমরা সাইডটা করবো আর কি, যে পামটা বসাবো। এখন আমরা নিয়ে যেতেছি সাইডে। এদিকে আসেন আপনাদেরকে দেখাই যে এই জায়গাটার মধ্যে আমরা ঘরটা তৈরি করবো। 50 ফিট লম্বা। আমরা প্রায় 20-22 জন মানুষ এই জায়গায় থাকবো। এখন আমি একটু ভিডিও করে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন কিরম দেখা যায়। যে এখন এদিক দিয়ে ওয়ালটা ভাঙ্গা, ওয়ালের এই পারে আর কি, আগে ওই পারে ছিলাম, এখন ভেঙে এদিকে নিয়ে আসতেছি। পালাগাড়া শেষ, এখন চাল তোলা শুরু হবে। চাল তুলতেছে, আমি একটু ভিডিও করতেছি। যে অর্ধেক প্রায় শেষ, এখন আমরা একটু কী করতেছি। স্যার এদিকে আসছে, স্যারে দাঁড়ায় দেখলো কীরকম করতেছি আমরা। তারপরে অর্ধেক শেষ, এদিক দিয়ে সাইডের বেড়াটা আগে মেরে নেই। বেড়া মারা প্রায় মোটামুটি কাছে এলাইছি। এখন ওই সাইডে দুনো সাইডে বেড়া মারা কমপ্লিট। অর্ধেক হয়েছে ঘর, বেলাও প্রায় শেষ। একদিন প্রায় লেগে গেছে অর্ধেকটা তৈরি করতেই। এখন রাত্রে হয়ে গেছে, রাত্রের জন্য আমরা যেটা তৈরি করছি এটারই গুছায় নিছি, যাতে রাতটা থেকে কোনোরকম রাতটা কাটাতে পারি। তারপরে আবার সকাল থেকে আবার শুরু করবো। এখন জাজির বিছানা গুছাইতেছে। এটা হচ্ছে আমার বিছানা, এখনও গুছাই নাই। এটা হচ্ছে আমার পাশে আরেকজন। এখন দিনের বেলা আবার শুরু করলাম সকালে বাকিটা। এদিকে আগে তিরপল দেওয়া ছিল, দেখছিলেন, অর্ধেকটা করছিলাম, এখন আবার নতুন করে করতেছি বাকিটা। চাল ছাইতেছে রিবন ভাইয়ে, ওই দিক দিয়ে আবার গেছে। আমি একটা টিন দিয়ে আবার ভিডিও করতেছি। তারপরে এদিক দিয়ে চাল কমপ্লিট করে দেখলাম উপরে থেকে কীরকম দেখা যায়, কোনো জায়গায় উঁচা নিচে আছে নাকি। চালের জাতিগুলা ক্লিয়ার করলাম। এদিক দিয়ে দেখেন যে রেল লাইনে যাওয়া যায়, উপরে ফ্লাইওভার। অনেকে আবার ভয় পাইতেছে যে ওই বালুরি পার হয়ে ট্রেন এদিকে আয়া পড়বো। আবার অনেকে মন্তব্য করতেছে যে উপরে থেকে গাড়ি ভরে যাইব। তা আপনারা বললেন কি হইব। তারপরে ওইটা কমপ্লিট করে লাইছি। এখন আমরা পাকঘরের কাজ করবো। তারপরে এই রুমগুলোতে বেড়া দেবো, একটা স্যারের রুম, একটা বাবুর্চির রুম, আর একটা আমাদের ডিলার সাহেবের রুম, আর এগুলো হচ্ছে আমাদের রুম। তারপরে ফাইনাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই, আমি আছি আপনাদের সাথে। এখন ফাইনাল প্রসেসটা দেখেন। এদিক দিয়ে পাকঘর তৈরি করলাম, আর এদিক দিয়ে হচ্ছে স্যারের রুম, ইঞ্জিনিয়ারের রুম আমাদের, আর সিনিয়র ডিলার যে আছে তার রুম ওই ভিতরে দেওয়া হইব। আর এদিক দিয়ে থাকবো আমাদের বাবুর্চির রুম। এটা তো রান্নাঘরই আগে দিয়ে বলছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের বাবুর্চির রুম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।